ঘন্টায় ৬০ কিমি গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড়। ইতিমধ্যেই বর্ষার বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। বন্ধুরা, সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা রয়েছে। শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণে নয়, উত্তরের দিকেও মেঘলা আকাশ রয়েছে। মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশ, ত্রিপুরা, অসম জুড়ে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এবার পশ্চিম দিক থেকেও ভারী বৃষ্টি শুরু হয়েছে। তবে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘন কালো মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে এই মেঘ ক্রমশ কিন্তু পৌঁছে যাচ্ছে। তো আমরা লক্ষ্য করতে পারছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সুন্দরবনের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি শুরু হয়েছে। যেমন এদিকে হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে রায়দিঘি থেকে শুরু করে ঝাড়খালি, কাকদ্বীপ এদিকে কিন্তু বৃষ্টি চলছে। পাশাপাশি হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার, জয়নগর, খেতালা থেকে শুরু করে বারুইপুর, বিষ্ণুপুর থেকে শুরু করে বজবজ, কলকাতা, নিউটাউন, হাওড়া, হুগলির দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে সবথেকে বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি সুন্দরবন এবং দীঘা, মন্দারমণি, কাথি, কোনটাই, খাজুরি, বাজকুল, বেদগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, ভগবানপুর। পাশাপাশি ময়না, মহিষাদল, শ্যামপুর, তমলুক এদিকে কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টি থাকছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আরও ভারী লেভেলের বৃষ্টি চলবে। এই মুহূর্তে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পাশাপাশি দুমকা দেখতে পাচ্ছেন, নলহাটি এবং মুর্শিদাবাদের দিকেও মেঘ কিন্তু রয়েছে। তবে আমরা নদিয়ার দিকেও হালকা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। তবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি শুরু হবে। পাশাপাশি ধুলিয়ান, মালদা এদিকে বালুরঘাট, দিনাজপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ। উত্তরবঙ্গের কোচবিহারের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তবে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে মেঘলা আকাশ থাকলেও এই মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হচ্ছে, ভারী লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু নেই। অন্যদিকে অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা আকাশ পরিষ্কার, তবে বৃষ্টি ভারী লেভেলের হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরে। ঢাকা, ফরিদপুর, নাগেরপুর, কাশপিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, সিংড়া, লখাই, কুমিল্লা থেকে শুরু করে মাদারীপুর, পিরোজপুর, মাথাবেড়িয়া, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, লালমোহন এবং চট্টগ্রাম। পাশাপাশি দেখতে পাচ্ছি চিটং, মহেশখালীর দিকেও বৃষ্টি চলছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশে চলছে ভারী বৃষ্টি। ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি রয়েছে। তবে আপনাদেরকে দেখাবো আমরা সরাসরি বৃষ্টি বজ্র মোডে গিয়ে। বৃষ্টি বজ্র মোডে যদি যাই তাহলে এই মুহূর্তের পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন। যেমনটা আপনাদেরকে বললাম, যেই মুহূর্তে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলছে, কলকাতার দিকেও থাকছে বৃষ্টি। তবে সবথেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই সাইডটা। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, অর্থাৎ মুর্শিদাবাদ, বহরমপুর থেকে শুরু করে দমকল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নওদা, এদিকে করিমপুর থেকে শুরু করে বেলদাঙ্গা, এদিকে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ, এই সাইডে আমরা বৃষ্টি একটু বেশি লক্ষ্য করতে পারছি। এদিকে মালদার দিকেও কিছুটা বৃষ্টি থাকছে, ভারী লেভেলের বৃষ্টি। এদিকে দেখতে পাচ্ছি রায়গঞ্জের দিকে একটু ভারী বৃষ্টি থাকছে, ইসলামপুরের দিকেও থাকছে এবং কোচবিহারের দিকে যেটা আপনাদেরকে বললাম, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, তুফানগঞ্জ এই সাইডে একটু ভারী লেভেলের বৃষ্টি হচ্ছে। অসমের দিকেও হচ্ছে বেশ কয়েকটি জেলায়। পাশাপাশি বাংলাদেশের রংপুর এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি এবং পাশাপাশি দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, কুমিল্লা সমস্ত জায়গায় চলছে ভারী লেভেলের বৃষ্টি। অন্যদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও আমরা একটু বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। তো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে মেঘমালা করেও যদি দেখাই একই রকম পরিস্থিতি দেখতে পারবেন। তো বৃষ্টি চলবে, কেননা বর্ষা যেহেতু শুরু হয়েছে তাই বৃষ্টি এক নাগাতারে চলার সম্ভাবনা রয়েছে। প্রায় 100 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ 100 মিলিমিটারের ওপরে যে বৃষ্টি সেটা কিন্তু হবে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। তবে আগামীকাল থেকে আরও বৃষ্টির লেভেল বাড়বে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ একদম ভারী লেভেলের বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে। পাশাপাশি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের জেরেই আবারও কিন্তু ভারী লেভেলের বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলবে। পাশাপাশি ঝড়ের সম্ভাবনা রয়েছে, 60 থেকে 70 কিলোমিটার গতিবেগ নিয়ে একটা ঝড়ও কিন্তু বইতে পারে। এই মুহূর্তে উত্তরবঙ্গে কিছুটা ঝোড়ো হাওয়া বইছে, অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সাইডে কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়া বইছে। তবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন মেঘমালা করে, যে গোটা পশ্চিমবঙ্গ
বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বর্ষার বৃষ্টিতে নাজেহাল পরিস্থিতি। পাশাপাশি ভারতবর্ষ জুড়েও আমরা দেখতে পাচ্ছি যে বর্ষা কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে প্রবেশ করেছে। কেননা বৃষ্টি চলবেই, বর্ষা যেহেতু প্রবেশ করেছে তো বৃষ্টি চলতেই থাকবে। উত্তরবঙ্গেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গেও থাকছে বৃষ্টি, অসম থেকে শুরু করে সমস্ত জায়গায় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। বৃষ্টির পরিমাপে চলে যাব। আমরা পরবর্তী 12 ঘন্টায় দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেই বৃষ্টি বেশি থাকছে, দক্ষিণবঙ্গে একটু কম। 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু ভারী লেভেলের থাকবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেই জায়গাগুলিতে আপনাদেরকে বললাম, এখানে দেখতে পাচ্ছি 100 মিলিমিটারের উপরে 130-40 মিলিমিটারের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের সাইডে। কলকাতার সাইডে আমরা দেখতে পাচ্ছি 19 থেকে 20 মিলিমিটার পর্যন্ত এই মুহূর্তে বৃষ্টি। পরবর্তী 3 দিনে কলকাতার দিকেও বৃষ্টি বাড়বে, বর্ধমানের দিকেও প্রায় 100 মিলিমিটার বৃষ্টি পৌঁছে যাবে। পুরুলিয়ার দিকেও যদি আমরা দেখি একই রকম পরিস্থিতি। তবে আমরা যদি উত্তরবঙ্গে দেখি, উত্তরবঙ্গে প্রায় 130-40 মিলিমিটার বা 102 দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গে 200 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 5 দিনে। দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, জলপাইগুড়ি এদিকে পরবর্তী 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রংপুর, কালাই এদিকে দেখতে পাচ্ছি, রাজশাহী, মেরপুর সমস্ত জায়গায় একই রকম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি পৌঁছে যাবে পরবর্তী 5 দিনে। পাশাপাশি যদি আমরা দেখি দক্ষিণবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডেও 140, 145 বা 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পরবর্তী 10 দিনে তো আরও ভয়াবহ রূপ ধারণ করবে। তবে 5 দিনের আপডেটটা একদম ইম্পর্টেন্ট আপডেট থাকে। পরবর্তী 10 দিনের মধ্যে আবহাওয়ার অবশ্যই পরিবর্তন হতেই পারে। তবে আপনাদেরকে আমরা আরেকটু উপগ্রহ চিত্র থেকে দেখিয়ে দিই। উপগ্রহ চিত্র থেকে যদি আমরা প্লে করি তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে মেঘগুলো কোন দিক থেকে কোন দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে যে ঘন কালো মেঘ আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে তো রয়েছে ঘন কালো মেঘ। তবে এই মেঘগুলো কোন দিক থেকে কোন দিকে অগ্রসর হচ্ছে সেটা কিন্তু একদম সরাসরি আপনারা লাইভে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এই মেঘগুলো কীভাবে ঘনীভূত হচ্ছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমে যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ এদিকে পাটনা থেকে শুরু করে বিহার, পাটনা, আহমেদাবাদ, কানপুর, ফাইজাবাদ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তো একটা বৃষ্টি কিন্তু এই মুহূর্তে থাকছে ভারী লেভেলের, সেটা আপনারা বুঝতেই পারলেন। তাপমাত্রায় চলে যাই, দেরি করব না, সরাসরি তাপমাত্রার আপডেটে আপনাদেরকে নিয়ে যাব। এই মুহূর্তে তাপমাত্রা যদি আপনারা দেখেন তাহলে নিজের চোখেই দেখতে পারবেন যে আজকে তাপমাত্রা আরও কিন্তু অনেকটাই অর্থাৎ কমে যাচ্ছে। বিশেষ করে যদি আমরা দেখি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন যে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছেন। 28, 29 ডিগ্রি, 30 ডিগ্রির মধ্যে থাকছে। কলকাতার দিকেও আমরা দেখতে পাচ্ছি 29-30 ডিগ্রি, হাওড়া, হুগলি, সুন্দরবনের দিকেও তাই। পশ্চিম মেদিনীপুরের দিকে 30 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকে কত ঊর্ধ্বমুখী থাকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, সেখানে আমরা 28-29 ডিগ্রি দেখতে পাচ্ছি। বর্ধমানে 32 ডিগ্রি, নদিয়ার দিকে 31 ডিগ্রি, মুর্শিদাবাদের 30 ডিগ্রি, এদিকে বীরভূমের দিকে 28 ডিগ্রি থাকবে, মালদায় 28 ডিগ্রি, দিনাজপুরে থাকছে দেখতে পাচ্ছেন 29 ডিগ্রি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকেও তাপমাত্রা যথেষ্ট কম থাকবে। অসমের দিকেও তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের সিলেটে 29 ডিগ্রি, তবে কাশপিয়া, নাগেরপুর, ময়মনসিংহ এদিকে 28 ডিগ্রি, ঢাকাতেও 29 ডিগ্রি রয়েছে, কুমিল্লাতেও কম। অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে আমরা তাপমাত্রা সর্বোচ্চ 30 থেকে 31 ডিগ্রি লক্ষ্য করতে পারবো। তার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 27-28 ডিগ্রি রয়েছে। ত্রিপুরা জুড়েও তাপমাত্রা কোথাও আমরা 28 ডিগ্রি, কোথাও 29 ডিগ্রি এবং কোথাও 30 ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন তাপমাত্রা অবশ্যই কমবে, যেহেতু বর্ষা প্রবেশ করেছে তাপমাত্রা তো কমতেই হবে। আরও তাপমাত্রা কমার কিছুটা সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।